আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। করোনা মহামারীতে ফুটে উঠেছে ভারতের স্বাস্থ্য খাতের বেহাল চিত্র। দশকের পর দশক অবহেলিত ভারতের সরকারি স্বাস্থ্যসেবা খাত। অন্যদিকে দশকের পর দশক ধরে বাড়ছে ভারতের সামরিক খাতে ব্যয়। সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে 2020 সালে ভারতের অবস্থান বিশ্বে ছিল তৃতীয়, আর দীর্ঘদিন ধরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সমরাস্ত্র আমদানিকারক দেশ। ভারতের স্বাস্থ্য ও সামরিক খাতের তুলনামূলক চিত্র আজ আমরা তুলে ধরব। ভারত জিডিপির 2.3 ভাগ ব্যয় করে সামরিক খাতে, মাত্র 1 ভাগ ব্যয় করে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে জিডিপি ব্যয়ের দিকে বিশ্বে 188টি দেশের মধ্যে ভারতের অবস্থান 170তম। স্বাস্থ্যের মতো মৌলিক খাতের এই রুগ্ন দশার মধ্যে গত 10 বছরে ভারতে সামরিক খাতে ব্যয় বেড়েছে 34 ভাগ। এমনকি 2019 সালে করোনা অতিমারির মধ্যেও ভারত সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে। স্বাস্থ্য খাতকে এইভাবে অবহেলার মাশুল দিতে হচ্ছে ভারতকে। করোনা সংক্রমণে সরকারি হিসেবে মারা যাচ্ছে প্রায় 3,000 মানুষ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ আর হতাশা। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজধানী দিল্লি পার করছে নরক সময়। গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের স্বাস্থ্য খাতের বিপর্যস্ত আর করুণ দশার চিত্র। স্বাস্থ্য খাতের এই করুণ দশার কারণ নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। রাজনীতিবিদ, সরকারি নীতি নির্ধারণী, গণমাধ্যম, সিভিল সোসাইটি থেকে শুরু করে সাধারণ মানুষকে দায়ী করা হচ্ছে ভেঙে পড়া ভারতের হেলথ কেয়ার সিস্টেম নিয়ে। ভারতের স্বাস্থ্যসেবা খাত যা আছে তা মূলত শহরকেন্দ্রিক। গ্রামের সরকারি স্বাস্থ্যসেবা খাত চরম অবহেলিত। ভারতের 75 ভাগ মানুষের বসবাস গ্রামে, কিন্তু গ্রামের মানুষের জন্য রয়েছে হাসপাতালের 16% বেড। ল্যান্সেটের এক গবেষণার তথ্য অনুসারে স্বাস্থ্য খাতের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক সময়ে ভারতে প্রতিদিন 4,300 মানুষ মারা যায়। স্বাস্থ্য খাতের করুণ চিত্র প্রকাশ হওয়ার পর অনেকেই সামনে এনেছেন ভারতের সামরিক খাতে অব্যাহত বিপুল ব্যয় আর প্রতিবেশী দেশের সাথে অস্ত্র প্রতিযোগিতার নানা চিত্র। মানুষকে অসহায় রেখে পাকিস্তান ও চীনের সাথে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ভারত। সস্তা রাজনীতির বলি হচ্ছে সাধারণ মানুষ। এজন্য রাজনীতিবিদ, আমলা ও নীতি নির্ধারকদের ভূমিকা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুযায়ী 2019 সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে $778 বিলিয়ন, চীন ব্যয় করেছে $252 বিলিয়ন। একই বছর ভারত সামরিক খাতে ব্যয় করেছে $72.9 বিলিয়ন। 2019 সালে করোনা অতিমারির মধ্যেই এই তিনটি দেশেই সামরিক খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক খাতে ব্যয় শতকরা 10 ভাগ কমেছে। এ সময় চীনের সামরিক খাতে ব্যয় বেড়েছে 76 ভাগ এবং ভারতের বেড়েছে 34 ভাগ। 2019 সালে ভারতের সামরিক ব্যয় বেড়েছে 2.1 ভাগ, চীনের বেড়েছে 1.9 ভাগ এবং যুক্তরাষ্ট্রে বেড়েছে 4.4 ভাগ। যুক্তরাষ্ট্র তার জিডিপির 3.7 ভাগ খরচ করে সামরিক খাতে, চীন ব্যয় করে 1.7 ভাগ এবং ভারত তার জিডিপির 2.9 ভাগ ব্যয় করে সামরিক খাতে। সিপ্রির প্রতিবেদনে বলা হয়েছে 1989 সাল থেকে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে সামরিক ব্যয় বেড়ে চলছে। 2020 সালে এই অঞ্চলের দেশগুলোতে যে সামরিক ব্যয় হয়েছে তার শতকরা 62 ভাগ ব্যয় করেছে চীন এবং ভারত মিলে। ভারত প্রতি বছর অস্ত্র আমদানি বাবদ বিপুল অর্থ ব্যয় করে। গত 5 বছর ধরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 9.5 ভাগ কিনেছে ভারত।
ভারতে সরকারি হাসপাতালে প্রতি 2 লাখ মানুষের জন্য একটি বেড রয়েছে। 12টি রাজ্য যেখানে ভারতের 70% লোকের বসবাস, সেখানকার এ হার আরও নিচে। গ্রাম পর্যায়ে সরকারি চিকিৎসা সেবার চিত্র খুবই করুণ। ল্যান্সেট গবেষণার তথ্য অনুসারে প্রতিদিন 4300 ভারতীয় মারা যায় চিকিৎসা খাতের ভগ্নদশার কারণে। রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সংগ্রহের জন্য ভারত 2018 সালে $5.4 বিলিয়ন চুক্তি করে। 2019 সালে পারমাণবিক শক্তিচালিত আকুলা সাবমেরিন লিজের জন্য $3 বিলিয়ন চুক্তি করে। 2020 সালের জুলাই মাসে ভারত $5.5 বিলিয়ন অস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে। এই যখন ভারতের সামরিক খাতের অব্যাহত ব্যয় বৃদ্ধির চিত্র, তখন স্বাস্থ্যের মতো মৌলিক স্বাস্থ্য খাতের চিত্র একেবারেই বিপরীত এবং অবহেলিত। সরকারি স্বাস্থ্য খাতের করুণ অবস্থার কারণে ভারতে চাঙ্গা হয়েছে বেসরকারি স্বাস্থ্যসেবা খাত এবং মানুষ চিকিৎসা সেবার ক্ষেত্রে বেসরকারি খাতের দিকেই আকৃষ্ট হচ্ছে। কিন্তু বেসরকারি খাতের সমস্যা হলো তারা কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত করে না, ফলে করোনার মতো দুর্যোগ মোকাবেলার কোনো সামর্থ্য তাদের নেই। অপর একটি সংস্থার তথ্য অনুসারে ভারতের সরকারি বেসরকারি মিলিয়ে বর্তমানে প্রতি 10,000 মানুষের জন্য 5.3টি বেড রয়েছে হাসপাতালে। চীনে এ হার 43। ভারতে প্রতি 1 লাখ মানুষের জন্য 2.3টি ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে। এশিয়া টাইমসের খবরে বলা হয়েছে গোটা ভারতে মাত্র 48,000 ভেন্টিলেটর রয়েছে, যেখানে চীনে শুধু উহান প্রদেশে রয়েছে 70,000 ভেন্টিলেটর। অনেকের মতে ভারতের এই দুরবস্থার কারণ স্বাস্থ্য খাতের বেসরকারীকরণ। এদিকে ভারতে করোনা টিকা নিয়ে ব্যাপক ঢাকঢোল পেটানো হলেও দেশটিতে এখন পর্যন্ত মাত্র 10% মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ঠেকাতে লকডাউনকেই সর্বশেষ উপায় হিসেবে বর্ণনা করেছেন। নরেন্দ্র মোদীর নির্বাচনী বক্তব্য পর্যালোচনা করে দেখা গেছে, তার বক্তৃতায় ঘুরে ফিরে স্থান পাওয়া 24টি বিষয়ের মধ্যে স্বাস্থ্য খাতের অবস্থান ছিল 21তম। ভারত স্বাধীন হওয়ার পর 74 বছর পার হয়েছে, কিন্তু দেশটি সমরাস্ত্র শিল্পে মারাত্মকভাবে পরনির্ভরশীল। ভারত বর্তমানে চীনকে সামনে রেখে ব্যাপক সমর প্রস্তুতি নিচ্ছে। মাত্র 10 বছর আগেও চীন ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর মাত্র 10 বছরের মাথায় এখন চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র প্রস্তুতকারক দেশ। বিশ্বের বড় 10টি সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের 3টি বর্তমানে চীনের। অপরদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমরাস্ত্র আমদানিকারক দেশ। যে সমরাস্ত্র খাতে ভারত এত বিপুল অর্থ ব্যয় করছে, বাস্তবে মূল প্রতিদ্বন্দ্বী চীনের বিপরীতে ভারতের সামরিক শক্তিও অনেক দুর্বল। করোনার আঘাতে বর্তমানে ভেঙে পড়েছে ভারতের হেলথ কেয়ার সিস্টেম। দেশটিতে চলছে চরম হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনী। রাজনীতিবিদরা দশকের পর দশক ধরে পাকিস্তান বিরোধিতার জিগির তুলে জনগণকে মিথ্যামোহ, প্রতিহিংসা আর যুদ্ধংদেহী মনোভাব জাগিয়ে সস্তা রাজনীতি করেছে। গণমাধ্যম অন্ধভাবে সরকারের গুণকীর্তনে লিপ্ত। স্বাস্থ্য খাতের দিকে মনোযোগ দিতে বাধ্য করার জন্য সিভিল সোসাইটি রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের উপর চাপ সৃষ্টি করতে পারেনি। ভারতের আইপিএলে খেলছিলেন অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু টাই। তিনি খেলা বাদ দিয়ে দেশে ফিরে গেছেন। অ্যান্ড্রু টাই বলেছেন, ভারতে হাসপাতালে বিছানা নেই, মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছে না, তখন আইপিএলে চলছে টাকার ছড়াছড়ি। অ্যান্ড্রু বলেন, একজন ভারতীয় নাগরিকের দৃষ্টিতে যদি দেখতে হয় তাহলে বলবো বিভিন্ন সংস্থা, ফ্র্যাঞ্চাইজি এবং ভারত সরকার এমন পরিস্থিতিতে আইপিএলে প্রচুর টাকা খরচ করছে যখন দেশের মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছে না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।